সো হ্যালো এভরিওয়ান, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 4টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4টি পদে পদ সংখ্যা আছে 9টি এবং প্রথমটি হলো প্রভাষক, ইংরেজি প্রভাষক নেবে। পদ সংখ্যা আছে একটি, বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা অবধি এবং শিক্ষত যোগ্যতা প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর, মানে স্নাতকোত্তর পাস লাগবে। এবং সেকেন্ড আছে ড্রাইভার এখানে পদ সংখ্যা আছে 2টি, স্যালারি হবে 9,700 থেকে 23,490 টাকা অবধি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি সমমান বৈধ লাইসেন্সধারী, একজন হেভি একজন হালকা। এবং 3 নম্বর আছে ল্যাব সহকারী আইসিটি, এখানে পদ সংখ্যা আছে একটি, স্যালারি হবে 8,800 থেকে 21,310 টাকা অবধি এবং শিক্ষাগত যোগ্যতা সরকারি বিধি মোতাবেক, এখানে কোনো তারা উল্লেখ করা নাই। এবং 4 নম্বর আছে MLSS, এখানে পদ সংখ্যা আছে 5টি, স্যালারি হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা অবধি এবং শিক্ষাগত যোগ্যতা জিএসসি, মানে জিএসসি পাস হলে হবে। আর কি কি কাগজপত্র লাগবে? পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নাম্বার সহ আবেদন অধ্যক্ষ সচিব বরাবর 30 আগস্ট 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। মানে এটাতে অ্যাপ্লাই লাস্ট তারিখ হলো 30 আগস্ট 2024 সালের। এবং 2 নম্বর আছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে, মানে আপনি অর্ধেক করছেন বা কিছুটা পূরণ করেন নাই, এগুলা বাতিল হবে। এবং ক্রমিক 1 নং পদের জন্য শিক্ষা জীবনের কোনো পরীক্ষা 3য় বিভাগ সমমান গ্রহণযোগ্য নয়। এবং 3 নম্বর আছে অধ্যক্ষ সচিব, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর সোনালী ব্যাংক সাভার ক্যান্টনমেন্ট শাখায় ক্রমিক 1 নং পদের জন্য 600 টাকা, মানে প্রভাষক পদের জন্য 600 টাকা, ক্রমিক 2 নং পদের জন্য মানে ড্রাইভার পদের জন্য 200 টাকা এবং অবশিষ্ট পদের জন্য 100 টাকা, মানে এরপরে ল্যাব সহকারী আর এরপরে MLSS এর জন্য 100 টাকা আবেদনের সময় এটা প্রেরণ করতে হবে। এবং অফেরের যোগ্য ব্যাংক ড্রাফটের অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং এটা আপনারা একবার অ্যাপ্লাই করলে আর ফেরত পাবেন না, এই জন্য এটা অফেরের যোগ্য। এবং 4 নম্বর আছে সকল পদের জন্য বয়স সর্বোচ্চ 35 বছর, 35 বছরের বেশি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য শিথিলযোগ্য। এরপর 5 নম্বর আছে যোগ্য নির্বাচিত প্রার্থীদের SMS এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। এবং 6 নম্বর আছে চাকরি স্থায়ী হওয়ার জন্য প্রতিষ্ঠানের প্রচলিত অন্যান্য ভাতাদি প্রদান করা হবে, মানে চাকরি যদি হয়ে যায় বিভিন্ন ভাতাদিও পাবেন। এবং 7 নম্বর আছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TIDA দেওয়া হবে না, মানে আপনার আসা যাওয়ার যে যাতায়াত ভাড়া হয় এটাকে TIDA বলা হয়, এটা দেওয়া হবে না। কর্তৃপক্ষ যে কোনো আবেদন বিবেচনা না করার ক্ষমতা সংরক্ষণ করতে পারেন।